সচিব কমিটির চূড়ান্ত বেতন তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুক্রবার দেশে ফিরে স্বাক্ষর শেষে গেজেট প্রকাশ হবে জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সচিব কমিটির পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা বেতন কাঠামোটি ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আজ পে স্কেলের সর্বশেষ সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি অত্যন্ত জোরালোভাবে নিশ্চিত করেছেন যে এবারের বাজেট মূলত পে স্কেল বান্ধব বাজেট হিসেবে প্রণয়ন করা হয়েছে এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী তার সফর শেষ করে আগামী শুক্রবার দেশে ফিরবেন এবং দেশে ফিরেই তিনি এই ফাইলে আনুষ্ঠানিক স্বাক্ষর করবেন। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরের পরপরই বহুল কাঙ্ক্ষিত এই নতুন পে স্কেল বেতন তালিকার সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে, যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য বিশাল অঙ্কের আর্থিক সংস্থান রাখা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট পরিভাষায় জানিয়েছেন যে বাজেট পে স্কেলের জন্য বরাদ্দ রাখা ৯০,০০০ কোটি টাকার পুরোটাই আগামী ১ জুলাই নতুন পে স্কেল অনুমোদনের মাধ্যমে সরকারি কার্যকর হতে যাচ্ছে বেতনের জন্য। এর আগে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বেতন বৈষম্য দূর করার এবং বাজার দরের সাথে সঙ্গতি রেখে বেতন কাঠামোর যে দাবি জানানো হয়েছিল, সচিব কমিটি তা গভীরভাবে বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এবার কোনো রকম জটিলতা বা ধাপে ধাপে বাস্তবায়নের নীতি পরিহার করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশে আগামী ১ জুলাই থেকেই এক ধাপেই কিন্তু শতভাগ ১০০% বেসিক বা মূল বেতন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি নজিরবিহীন ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই নতুন পে স্কেলের কাঠামো বিশ্লেষণ করলে দেখা গেছে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি এবার বিশেষভাবে বিবেচনা করা হয়েছে, যার ফলে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির হারে বড় ধরনের চমক হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সরকারি চাকরিতে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪৫% বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক সংকট দূর করতে এবং তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে রেকর্ড ১৯০% বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মূল বেতন বৃদ্ধির মাঝেই এই সংস্কার সীমাবদ্ধ থাকছে না। সরকারি কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া ও যাতায়াত সহ পে স্কেলের আওতাধীন সকল প্রকার ভাতা এক লাফে ৬০% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পেনশন শতভাগ ১০০% বৃদ্ধি করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের জন্য এক বিশাল স্বস্তি নিয়ে আসবে। চূড়ান্ত এই পে স্কেল ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, যেটা বলছিলাম, চূড়ান্ত পে স্কেলের ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার সূচি এবং তারপরে গ্যাজেট প্রকাশের বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন কর্মচারীরা। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এবং এজি অফিস ইতিমধ্যে গ্যাজেট প্রকাশের পর পরবর্তী প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার জন্য এবং ১ জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন ও ভাতা প্রদানের জন্য সব ধরনের যান্ত্রিক ও দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।